হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সাথে আছে হচ্ছে রিজবি। ও 2022-23 সেশনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ডিপার্টমেন্টে চান্স পেয়েছে, অর্থাৎ সি ইউনিটে টপ পজিশন হোল্ড করে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। সো এই ভিডিওতে আমি তোমাদেরকে ওর যে এক্সপিরিয়েন্সটা সেটা বলার জন্য ওকে নিয়ে আসছি, এবং ও তোমাদেরকে কিছু গাইডলাইনও শেয়ার করবে। ওর নিজের যে অভিজ্ঞতাগুলো ছিল, কীভাবে ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্র্যাক করছে, পুরো বিষয়টাও এক্সপ্লেন করবে। সো রিজবি, তুমি তোমার পরিচয়টা দিয়ে কাইন্ডলি তোমার যে অ্যাডমিশন এক্সপিরিয়েন্সটা ছিল ওটা একটু শেয়ার করো সবার সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুদ খন্দকার। 22-23 সেশনে সি ইউনিটে 49তম হয়েছি। এখন বর্তমানে ইংরেজি বিভাগে অধ্যয়নরত আছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। আচ্ছা, সো তোমার অ্যাডমিশনের যে প্রিপারেশনটা, তুমি তো সেকেন্ড টাইমার ছিল তাই না? আচ্ছা, ফার্স্ট টাইমার ছিল। তো ফার্স্ট টাইম তুমি কিভাবে আমাদের ব্যাচে এনরোল করছো, তারপর হচ্ছে তুমি এখানে প্রিপারেশন নিয়ে কিভাবে চান্সটা পাইছো একটু বললো সবাইকে। আচ্ছা, সাধারণত সবার যেরকম অ্যাডমিশন জার্নি শুরু হয় এই যে এইচএসসির পরে, আমার অ্যাডমিশন জার্নি এইচএসসির পরে শুরু হয়। প্রথম দিকে ফার্ম গেটের যে কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। ওইখানে মোটামুটি পড়ছি কয়েক মাস। তারপর আস্তে আস্তে অনলাইন ভিত্তিক হয়ে গেছে, আমি সব কিছু অনলাইনেই সব কিছু করার ট্রাই করছি। তারপর যখন ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা হয়, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার সময় আমার একটু শরীর খারাপ ছিল, এই জন্য ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা ওইরকম ভালো হয়নি। ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার পরে আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম। এখন যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আমার ওইরকম আশা ছিল না যে ঢাকা ইউনিভার্সিটিতে আসবে, তখন আমার সেকেন্ড চয়েসটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেহেতু ঢাকার অদূরে আছে। সেইভাবে আমি একটু ইউটিউবে ঘাটাঘাটি করতেছিলাম। এর আগেও পরীক্ষা দেওয়ার আগে আপনার ভিডিও কয়েকটা দেখছিলাম। তারপর যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা শেষ হয়েছে, আপনার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করছি। তারপর যোগাযোগ করলাম, আপনার কাছে ভর্তি হইলাম। তখন মনে হয়েছে না, এখন একটা চান্স আছে। যেহেতু ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশন আমার মোটামুটি ভালো ছিল, শরীর খারাপের জন্য যেহেতু হয়েছে না, তখন মোটামুটি একটা ভালো গাইডলাইন পাইতেছি আপনার কাছ থেকে। সেই হিসেবে আপনার কাছ থেকে প্রিপারেশন নেওয়া, এবং এইভাবেই আস্তে আস্তে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির চান্স। আচ্ছা, তো আরেকটা জাহাঙ্গীরনগরের ব্যাপার হচ্ছে ভাই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনার কোর্সে যখন ভর্তি হয়েছি, মোটামুটি সব কিছুই আমার ক্লিয়ার ছিল যে না, কোনগুলো পড়া হবে, কোনগুলো পড়া হওয়া উচিত, সবগুলোই মোটামুটি পড়া হয়েছে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা অ্যাডমিশন টাইমে, সেটা হচ্ছে একটা গাইডলাইন আর প্লাস একটা মেন্টর। আমি আপনার কাছ থেকে ওই মেন্টর যে ঘাটতিটা, ওইটা আমি আপনার কাছ থেকে পাইছি। তারপর সবার লাস্টের দিনে সবচেয়ে স্মরণীয় ঘটনাটা হয়েছে যখন পরীক্ষার একদম শেষ, আর মাত্র 2-3 ঘন্টা বাকি আছে, আপনি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়েছিলেন, ভয়েস মেসেজ। সেটা হয়েছিল এরকম, দেখ 5টা কোয়েশ্চেন যদি ভুল হয় তাহলে একটা নাম্বার কাটা। এখন তোর সবচেয়ে ভালো হইব যদি তুই যত বেশি পারস কোয়েশ্চেন দেখা, এই যত বেশি পারস কোয়েশ্চেন দেখায়। এইটা আমার মাথার মধ্যে হিট করছে যে না, ভাই যেহেতু পড়াইছে, ভাই যেহেতু বলতেছে, ভাইয়েরও একটা এক্সপিরিয়েন্স আছে, সেই সাথে আমারও দাগানোর মোটামুটি ইচ্ছা আছে। সেই সাথে আমিও যে আপনার প্রথম দিনের যে ওই মেসেজটা শোনার পর আমি একটু ইন্সপায়ার হইলাম, আসলাম এই কেমিস্ট্রির গ্যালারিতে। আমার পরীক্ষা ছিল, বসলাম। আলহামদুলিল্লাহ প্রথমে প্রশ্নটা নিয়ে এক টানে প্রায় 60টার মতো দাগাইছি, কোনো থামাতে আমি এক টানে 60টার মতো দাগাইছি। তারপর সব কিছু মিলে প্রায় 72টার মতো দাগাইছি 80টা প্রশ্নের মধ্যে। এরপর এদিক দিয়ে ভাই বের হয়ে আপনি মনে হয় বোলার নাকি বোলার টেন্টে, হ্যাঁ বোলার টেন্টে ছিলেন। কিন্তু একটা ইউনিভার্সিটিতে আমার মোটামুটি চান্সও নেই, যে আর চান্স হইলেও এই হালকা পজিশন দূরে ছিল, অথবা পিছনের দিকের সাবজেক্ট পাইতাম। সেই জন্য আর আপনার সাথে ওইরকম দেখা করতে পারিনি। আমি আপনাকে মেসেজ দিয়েছিলাম যখন জাহাঙ্গীরনগরের চান্স পাওয়ার পরে, আপনাকে আমি মেসেজ দিয়েছিলাম যে ভাই আপনাকে বোলার টেন্টে দেখছি, কিন্তু আপনার সাথে কথা বলার সাহস পাই না সামনাসামনি, কারণ আমি কোনো ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত ভালো পজিশনে চান্স পাইনি, পাইছি কিন্তু অনেক দূরের পজিশনে। তখন আপনি বলছিলেন যে তুই আইলে তোর সাথে ইনশাল্লাহ দেখা হবে, এরকম কিছু অনেক সুন্দর অভিজ্ঞতা আপনার সাথে হয়েছে। আপনাকেও ধন্যবাদ ভাই। আচ্ছা, তো এখানে বিষয়টা হইতেছে যে জাহাঙ্গীরনগরে সি ইউনিটে কিন্তু সবাই টার্গেট থাকে যে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার। তো ওর সাথে যেটা হয়েছে যে ও ঢাকা ইউনিভার্সিটিতে সামহাও অসুস্থ থাকার কারণে পরীক্ষাটা ভালো দিতে পারে নাই। তো পরবর্তীতে আমাদের ব্যাচে এনরোল করছে, দেন সেখান থেকে সি ইউনিটের প্রিপারেশন নিয়ে পাশাপাশি অন্যান্য ইউনিটগুলোর প্রিপারেশন নিচ্ছে, অর্থাৎ জাহাঙ্গীরনগরের জন্য একটা কম্বাইন্ড প্রিপারেশন ছিল। তো আমার ব্যাচে আমি এতটুকু এনশিওর করার ট্রাই করছি যেন ওদের প্রিপারেশনটা সবগুলো ইউনিটের জন্য পারফেক্ট হয়। তো পরবর্তীতে দেখা গেছে যে তোমার পরীক্ষাটা যখন হয় আর কি, তখন
ওই সময় গিয়ে আমার নিজেরই রিয়েলাইজেশন আসছে যে যেহেতু জাহাঙ্গীরনগর অন্যান্য ইউনিভার্সিটি একটু ব্যতিক্রম, যেখানে 5 মার্কের জন্য 1 মার্ক কাটা হয়, মানে 5টা ভুলের জন্য 1 মার্ক কাটা হয়, অন্যান্য ইউনিভার্সিটি 4টার জন্য 1 মার্ক কাটা হয়। তো এই জায়গা থেকে আমি ওদেরকে এতটুকু এনশিওর করছি যে তোমরা বেশি দাগানোর ট্রাই করো, যদি তোমার কাছে মনে হয় যে 50-50 চান্স, তাও তুমি দাগাও। তো ওর ক্ষেত্রে ওই জিনিসটা অনেক বেশি হেল্পফুল হয়েছে। আর আলটিমেটলি ও কিন্তু জাহাঙ্গীরনগর এখন টপ ডিপার্টমেন্ট সিএনইটের ইংলিশ ডিপার্টমেন্টেই ভর্তি হতে পারছে। তো এটা আমি তোমাদেরকে ইন্সপায়ার করবো যে এটা তোমরা যারা হচ্ছে ভালো স্টুডেন্ট, যারা প্রিপারেশন নিছো, তাদের এতটুকু পরিমাণে এটা এনশিওর করা উচিত যে তুমি যেগুলো পারবা 80% শিওর বা 50% শিওর, সেগুলোকে রিস্কটা নেওয়ার জন্য। কারণ এটা তোমাকে দেখা যাচ্ছে 5টা দাগালে কি তোমার একটা হবে না, অবশ্যই হবে। তো এনিওয়ে, এখন তুমি হচ্ছে একটু কাইন্ডলি ওদেরকে বলো যে তোমার যে প্রিপারেশনটা ছিল সেক্ষেত্রে তুমি এমনিতে কেমন পড়াশোনা করতে হবে অ্যাডমিশন টাইমে, বা আমাদের ব্যাচে যে আমরা ক্লাসগুলো নিতাম সেগুলো তুমি কিভাবে কোপ আপ করছিলা, সবকিছু কিভাবে গুছিয়ে নিছিলা, বলো। একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, অনেক ইউনিভার্সিটি আছে, ধরেন আমি ঢাকা ইউনিভার্সিটির উদাহরণ দিতেছি। একটা টপিক, ওই টপিক থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এক রকমের প্রশ্ন আসবে, কিন্তু আবার জাহাঙ্গীরনগরে এক রকমের প্রশ্ন আসবে। টপিক কিন্তু সেম, কিন্তু দুই ইউনিভার্সিটিতে দুই রকমের প্রশ্ন আসবে। এখন একজন মেন্টর, ভালো মেন্টর হইলে সুবিধাটা কি, যে উনি পড়াচ্ছেন, উনি সাথে সাথে বলেও দিতেছেন যে দেখ এইরকম এই সেম টপিক, এইটা যদি তুই পড়ো তাহলে তোর জন্য ঢাকা ইউনিভার্সিটিতে এটা তোর কাভার হইতেছে, এটা বললে তোর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কাভার হইতেছে। মোটামুটি ভালো একটা মেন্টরের যে গুণটা, এটাই সেইটা। মানে আমি আপনার কাছ থেকে এই আপনার ব্যাচে এনরোল হওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এটা আমি পাইছি। এটা আমার জন্য লাকি ছিল। আমার এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টিকার পিছনে আপনার ভালো একটা অবদান আছে। আমার পড়াশোনা আল্লাহর রহমত, এর পাশাপাশি আপনিও আমাকে হেল্প করছেন। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার যদি প্রিপারেশনটা ভালো হয়, আর যদি আল্লাহ তাআলার যদি ইচ্ছা থাকে তাহলে তুমি ভালো করবা, ঠিক আছে। এখন আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে অ্যাডমিশনে তোমরা অনেকেই ভাবো যে ওভারঅল একটা প্রিপারেশন নিলে সবগুলো ইউনিভার্সিটি কভার হয়ে যাবে। বিষয়টা এরকম না, তোমাকে আলাদা আলাদা ইউনিভার্সিটির জন্য আলাদা প্যাটার্নে প্রিপারেশন নিতে হয়। পিওর প্রিপারেশন দিয়ে কখনো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্র্যাক করা যাবে না, বা আদার্স ইউনিভার্সিটির প্রিপারেশন দিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভালো করা যাবে না। তোমাকে এটার জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ডটা মেনটেন করে প্রিপারেশন নিতে হবে। আর আমি ট্রাই করি যে এই জিনিসটা মেনটেন করার। আমার প্রত্যেকটা ক্লাস বলো, যেই সাবজেক্টই বলো না কেন, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এবং আইকিউ, প্রত্যেকটা ক্লাসে আমি এতটুকু মেনটেন করার ট্রাই করি যেন জাহাঙ্গীরনগরের স্ট্যান্ডার্ডটা ফুললি এখানে কমপ্লিট হয়। তো এই জন্য তোমাদেরকে বলবো যে তোমরা যারা এই সেশনে প্রিপারেশন নিতেছো, যাদের টার্গেট হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ভালো করার, স্পেশালি সেকেন্ড টাইমাররা বা ফার্স্ট টাইমার যারাও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টার্গেট করে প্রিপারেশন নিতেছো, তোমাদেরকে আমি বলবো যে তোমরা আমাদের ব্যাচে এনরোল করতে পারো। আমাদের এইবারের সেশনেও কিন্তু নতুন ব্যাচ শুরু হয়েছে। দ্যাটস ওয়াই তোমরা এখানে প্রিপারেশনটা তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি প্লাস অন্যান্য আদার্স যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোর প্যাটার্নেই তোমাদেরকে প্রিপারেশনটা নেওয়া হবে। অর্থাৎ অল ইন ওয়ান একটা প্রিপারেশন হইতেছে, যেখানে আমি জেউর প্যাটার্নকে আলাদাভাবে প্রায়োরিটি দিব, অন্যান্য ইউনিভার্সিটি যেমন বিউপি সেটার প্যাটার্নটাকে আলাদাভাবে ইম্পর্টেন্স দেবো, এবং অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে যেমন রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সেটাও প্রিপারেশন আলাদাভাবে হবে, যাতে করে প্রত্যেকটি ইউনিভার্সিটির যে ইউনিক প্রিপারেশনটা এটা তোমাদের কমপ্লিট হয়ে যায়। আর যেটা রিজভি বললো যে ওর প্রিপারেশনটা এমন ছিল যে, যেটা অনেকেই জানে যে কি পড়তে হবে, কিন্তু বিষয় হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে কি পড়তে হবে না, এটাও একটা বড় বিষয়। তো তুমি যখন কোনো কিছু পড়বা, তো ওইটার পাশাপাশি কোনটাকে তুমি বাদ দিবা এটাও তোমার একটা জানা জরুরি। তুমি এমন এমন অনেক কিছু পড়ো যেটা আদৌ ওই স্ট্যান্ডার্ডের সাথে মিলে না, এখানে টাইম ওয়েস্ট হয়, ইফোর্ট অনেক লস হয়, দ্যাটস ওয়াই তোমাদের প্রিপারেশনটা ভালো হয় না। ওইটাই হচ্ছে আমি এখানে এনশিওর করার ট্রাই করবো যেন তোমাদের পারফেক্ট একটা প্রিপারেশন হয়। তো যারা যারা হচ্ছে আমাদের এই ব্যাচে এনরোল করতে আগ্রহী, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা আমাদের পেজে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে আমাদের ব্যাচে এনরোল করতে পারো। তো সবার জন্য শুভকামনা থাকলো। তো আশা করি ওর যে এক্সপিরিয়েন্সগুলো ছিল এগুলো তোমরা তোমাদের অ্যাডমিশন লাইফে কাজে লাগাবা, আর তোমরাও তোমাদের যে কাঙ্ক্ষিত ইউনিভার্সিটিগুলো আছে সেখানে তোমাদের চান্সটা নিশ্চিত করে ফেলবা। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফিজ।